হ্যালো বন্ধুরা, তো আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। তো নিরামিষের দিনে এই রেসিপিটা যদি তোমরা করে থাকো তো আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা খেতেও দুর্দান্ত। তো চলো আজকের রেসিপিটা দেখা যাক। তো এখানে দেখো আমি 4টা পটল ছুলে ভালো করে কেটে নিয়েছি আর 2টো আলু কেটে নিয়েছি, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে তো তোমরা জানোই আমি সবসময় গরম তেলে একটু নুন দিয়ে নিই, কারণ হচ্ছে নুনটা দিলে এই যে এখন আমি পনিরটা ভাজবো, পনিরটা লেগে যাবে না। কারণ হচ্ছে আজকে আমি আলু পটল দিয়ে পনিরের তরকারি করব। তো চলো, তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এরকম রেসিপি। তো আমি দেখো লবণটা দেওয়াতে পনিরগুলো দেখেছো একটাও কড়াইতে লাগছে না, কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো তাই আমি লবণটা দিয়ে একটু হালকা লাল লাল করে আমি পনিরগুলো সব ভেজে নিলাম। আর এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব। তো এখন দেখো আলুগুলো যে কেটে নিয়েছিলাম, আলুগুলোও আমি হালকা মতো ভেজে উঠিয়ে নেব। আর এর মধ্যে একটু হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমি আলুগুলোকে হালকা ভেজে নেব। তো ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, আর আমি এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো আমি ওই সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে আমি হালকা মতো ভেজে নেব। পটল ভেজে যে কোনো সবজি করলে দারুণ লাগে খেতে, তো তাই আর কি পটলটাকে ভেজে নিয়েছি। তো দেখো পটলটা অলরেডি ভাজা হয়ে গেছে, তো এরকম হালকা হালকা দাগ দাগ হয়ে আসছে। আমি এখন পটলগুলো উঠিয়ে নিব। আলু পটল ভাজা হয়ে গেছে, আর বাকি রান্নাটা আমি এই কড়াইতেই করছি। আর এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণ আরও একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর ফোড়নের জন্য আমি ব্যবহার করছি এখানে একটা তেজপাতা, আর দেখো দারচিনি, এলাচ আর লং নিচ্ছি। তো এটা আমি তেলে দিয়ে দিলাম। আর এর মধ্যে নিয়ে নিব একদম সামান্য পরিমাণ গোটা জিরে। তো যাই হোক, তো এর মধ্যে যে মশলাটা ইউজ করেছি দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 4টা মতো পাকা লঙ্কা নিয়েছি, পাকা মানে কাঁচা লঙ্কাগুলো যে হয় পাকা, শুকনো লঙ্কা নিচ্ছি না। আর আদা নিয়েছি, আর দেখো জিরে নিয়েছি, সেটাই বেটে শিলনোড়ায় বেটে মশলাটা করেছি। আর আমি সেটাই কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল মিশিয়ে। আর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আর 1 চামচ মতো হলুদ দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কারণ হচ্ছে এই জলটাও শুকিয়ে যাবে, আর কষানো থেকে যখন তেল ছেড়ে যাবে তো আমার কষানোটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, আর পাকা লঙ্কা দেওয়াতে কালারটাও সুন্দর এসছে। তো ভেজে রাখা আলু আর পটলগুলো এর মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নেব। কষানো যদিও হয়ে গেছে, তো এখন আলু পটলটা দিয়েছি, তো সেটা ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে তোমরা আলু পটলের রসাও খেতে পারো, এইভাবে পনির ছাড়া। আর আমি পনির দিয়ে আজকে করব, তো তাই আর কি। তো দেখো কষানোটা হয়ে গেছে, যতটুকু মশলার মধ্যে জল জল ছিল তো সেটা অনেকটাই শুকিয়ে গেছে, আর ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে সবজির থেকে। তো এখন আমি বেশি নয় পরিমাণ মতো
এখানে জল দিয়ে দিচ্ছি। তো এই দেখো, যেহেতু আমি আজকে আলু পটলের পনিরের তরকারিটা একটু মাখা মাখা করবো, তো কমই জল দিয়েছি। তো ভালো করে এখন ঝোলটাকে ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটা ফুটে এসছে, আর এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন আরও ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিয়ে যখন মাখা মাখা হয়ে আসবে, তো যেহেতু মাখা মাখাই করব আজকের রেসিপিটা, তো মাখা মাখা হয়ে এসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট একটু ঝোলটাকে জাল দিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ঘি, কারণ নিরামিষ তরকারিতে ঘি দিলে ভালো লাগে। তো আজকে আমার রেসিপিটা একদম তৈরি। দেখো, আলু পটলের পনির দিয়ে আলু পটলের ঝোল করেছি। তো এই রেসিপিটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে। তো দেখো, আজকে আমার আলু পটলের তরকারিটা একদম কমপ্লিট। তো ঝোলটা যেহেতু গরম গরম, তো তাই মনে হচ্ছে অনেকটা ঝোল, কিন্তু না, ঝোলটা একদমই মাখা মাখা হয়েছে। কারণ হচ্ছে যখন ঠান্ডা হয়েছে ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা হচ্ছে এই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমরা চাইলে রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। তো আশা করি যারা এখন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে বলো কেমন লেগেছে আজকের রেসিপিটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন আমার চ্যানেলটিতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখাবে আরেকটি নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে।